সুপ্রিয় দর্শক বন্ধুরা, অনেকদিন পরে আবার আপনাদের সামনে আমি হাজির হলাম। যে যেখান থেকে দেখছেন সুজন বার্ড হাউস, সবাইকে স্বাগতম। আপনারা জানেন গরম ঋতুর শেষে এখন আবার শীতের আগমন। যখন ঋতু পরিবর্তন হয় সেই সময় একটু বাড়তি যত্ন নিতে হয়। অর্থাৎ যারা পাখি পালেন, নতুন হোক বা পুরান হোক, পুরান যারা তারা তো অবশ্যই জানেন, যারা নতুন রয়েছেন পাখি পালনের ক্ষেত্রে তাদের জন্য বলছি যে যখন একটা আবহাওয়া চেঞ্জ হবে, গরম থেকে যখন শীতের দিকে যখন আসবে, সেই সময় একটু বাড়তি খেয়াল রাখতে হবে পাখির জন্য। নাহলে আপনার সে আদরের পাখি জন্য মারাত্মক বিপদ চলে আসতে পারে। অর্থাৎ যখন শীতের সিজনটা আসবে, এখন যদিও পুরোপুরি শীত আসে নাই, কিন্তু এই সময়ও আমাদের যে বিষয়টা খেয়াল রাখা উচিত, গরমের সময় যদি কেউ ফ্যান দিয়ে থাকেন, এখন সেটা করা যাবে না। গরমের সময় যে সফট ফুডগুলো দেওয়া হতো সেগুলো এখন কমিয়ে দিতে হবে। এছাড়া রয়েছে যে শাকসবজি, যেগুলো শাকগুলো খাওয়ানো হতো বিভিন্ন পাখিকে, সেই শাক দেওয়ার ক্ষেত্রেও এখন আগে যদি 2 দিন দিয়ে থাকতেন সপ্তাহে, এখন 1 দিন দেবেন। যখন মারাত্মক ঠান্ডা পড়বে তখন কিন্তু শাক দেওয়াই যাবে না। এছাড়া শীতের সিজন যখন আসে, এই সময় পাখিদের শরীর গরম রাখার জন্য কিছু ভিটামিন রয়েছে, যেগুলো এর আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে পাখির জন্য কোন ভিটামিনগুলো দরকারি। ক্যালফ্লেক্স বা জিজ ভেট বা যে ভেটগুলোই রয়েছে, সেগুলো মাঝে মাঝে আগে যে পরিমাণ দিতেন তার চেয়ে এখন কিন্তু বাড়িয়ে দিতে হবে। যখন ব্রিডিং কোর্স করাবেন, সেক্ষেত্রে ব্রিডিং কোর্সে আগে যদি আপনি ক্যালসিয়াম 2.5 ml দিতেন, এখন সেখানে 3 ml বা 3.5 ml দিতে হবে লিটার প্রতি। এগুলো হলো স্বাভাবিক একটা ঋতু চেঞ্জের জন্য স্বাভাবিক একটা করণীয় আমাদের যারা পাখাল রয়েছেন। আমি মূলত বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও দিয়ে থাকি, বিশেষ ব্যস্ততার কারণে কিছুদিন ভিডিও দিতে পারিনি। যখন দীর্ঘদিন ধরে আপনি পাখি পালবেন, অবশ্যই পাখি সম্পর্কে আপনার ভালোই জানাশোনা থাকবে, যার কারণে সে পাখি কোন পাখির কীভাবে যত্ন নিতে হবে সে বিষয়গুলো ভালোভাবে আয়ত্তে আসবে। যারা নতুন রয়েছেন তাদের জন্য হলো বিশেষ সতর্কতা বা বিশেষ খেয়াল রাখার ব্যাপার। কেননা নতুন শুরুতেই যদি আপনি দেখেন 2-1টা পাখি মারা গেছে, অথবা দীর্ঘদিন পালছেন কিন্তু ডিম পারছে না, এরকমের সমস্যাগুলো যখন শুরুতেই দেখা দেবে, তখন কিন্তু আপনি পাখি পালার আগ্রহ হারিয়ে ফেলবেন। আর পাখি পালার আগ্রহ যখন আপনি হারিয়ে ফেলবেন, তখন আর এই পাখি পালতেও মনে চাবে না। এছাড়া নতুন পাখি কিনতেও ভালো লাগবে না, যে পাখি ডিম পায় না অথবা মারা যায়, অনেক লস হয়ে যায়। এই জন্যই মূলত বাড়তি সতর্কতা এবং বাড়তি যত্ন নিতে হবে। যখন প্রচণ্ডই শীত পড়বে, সে সময় কিন্তু রাতের বেলা পাখির খাঁচা ঢেকে দিতে হবে। যদি আপনার রুমটা হয় অনেকটা খোলামেলা, তাহলে সেক্ষেত্রে যাতে মোটামুটি গরম পায়, সেই জন্য গরমের যে লাইটগুলো, সেই লাইটগুলো জ্বালিয়ে দিতে হবে, যাতে ওখানে শীতের প্রভাবটা কম থাকে। এছাড়া যেটা বললাম, দিনের বেলা যদি আপনি এলইডি লাইট ইউজ করে থাকেন, সেক্ষেত্রে এলইডি লাইট চেঞ্জ করে আপনার যে বাল্বগুলো 100 ওয়াটের বাল্ব, সেই বাল্বগুলো লাগাতে পারেন, যাতে দিনের প্রচণ্ড শীতের সময়ও পাখির খাঁচার কাছে শীতটা কম অনুভূত হবে। আবার দেখবেন যখন হয়তো 1 সপ্তাহ মারাত্মক শীত পড়ছে, আবার 1 সপ্তাহ শীতটা অনেকটাই কমে গেছে, তখন কিন্তু আবার সেই লাইটটা এলইডি আবার চেঞ্জ করতে হবে। তার কারণ যখন একটু গরম আবহাওয়ার মতো আসবে, তখন যদি আপনার লাইটে থেকে আবার গরম আসে, সেটাও পাখির জন্য কিন্তু ভালো নয়। এই সকল বিষয়গুলো মূলত আগে থেকেই আপনার জানা থাকলে এই শীতের সময় যে যত্নগুলো নেবেন, সেগুলো আপনার সহজেই আপনার জন্য সুবিধা হবে। তো মূলত আপনাদের সুবিধার জন্য আমি ভিডিওগুলো দিয়ে থাকি। যারা আমার চ্যানেলটি ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, আমার পাখিগুলো ভালোবাসেন, আমার নতুন রয়েছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা পুরান রয়েছেন তারা লাইক দিয়ে পাশে থাকবেন।